Let's start. Om Ajnanatimirandhasya Jnananjanashalaakaya Chakshurunmilitam Yena Tasmai Shri Gurave Namaha. Shri Chaitanya Manobhishtam Sthapitam Yena Bhutale Swayam Rupa Kadamahyam Dadati Swapadantikam Vandeham Shri Guru Shri Juta Padakamalam Shri Gurun Vaishnavamscha Shri Rupam Sagrajatam Sahagana Raghunathanvitam Tam Sajivam साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नम ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। तो আমরা কন্টিনিউ করছি আমাদের ডিসকাশন অন 8th চ্যাপ্টার অফ ভগবদ গীতা অক্ষর ব্রহ্ম যোগ। তো সকল ডিভোটিসদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিও অন করুন, তাতে অ্যাটেন্টিভ থাকতে সুবিধা হবে এবং আমার ইন্টারঅ্যাক্ট করতে সুবিধা হবে। ওকে, সো চ্যাপ্টার 7 আমরা দেখেছি এবং চ্যাপ্টার 8। সো আগের দিন আমরা একটা রিক্যাপ করেছিলাম যে আগের চ্যাপ্টারে কি কি আলোচনা করেছি। তো চ্যাপ্টার 8 অর্থাৎ অষ্টম অধ্যায় কিভাবে শুরু হচ্ছে, সপ্তম অধ্যায় থেকে একটা কানেকশন রয়েছে। অষ্টম অধ্যায়ের কানেকশনটা কি, সপ্তম অধ্যায়ের 30টা শ্লোক রয়েছে, তার মধ্যে লাস্টের যে দুটো শ্লোক, সেই দুটো শ্লোকে ভগবান এমন কিছু কথা বলেন যেটা অর্জুন বুঝতে পারেননি। এবং অষ্টম চ্যাপ্টারের মানে অষ্টম অধ্যায়ের শুরুতেই অর্জুন জিজ্ঞেস করেন সেগুলোর মানে কি। সপ্তম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে ভগবান বলেন, জরা মরণ মোক্ষায় মামাশ্রিত্য যতন্তি ইয়ে তে ব্রহ্ম তদ্বিদু কৃষ্ণম আধ্যাত্ম কর্ম চ অখিলম। তো এখানে ব্রহ্ম কি, আধ্যাত্ম কি এবং কর্ম কি, এই সম্বন্ধে অর্জুন প্রশ্ন করেন। এবং 30 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, সাধি ভূতাদি দৈবম মম সাধি যজ্ঞম চ যে বিদু প্রয়াণ কালে অপি চ মম তে বিদুর্যুক্ত চেতসা। তো 29 নম্বর শ্লোক থেকে 3টে প্রশ্ন আসে, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি। 30 নম্বর শ্লোক থেকে কি কি প্রশ্ন আসছে, অধিভূত কি, চতুর্থ প্রশ্ন। পঞ্চম প্রশ্ন হচ্ছে অধিযজ্ঞ কি, ঠিক আছে। সাধি ভূতাদি দৈবম অর্থাৎ ইয়েস, চতুর্থ কোশ্চেন হচ্ছে অধিভূত কি, পঞ্চম কোশ্চেন হচ্ছে অধিদৈব কি, ষষ্ঠ কোশ্চেন হচ্ছে অধিযজ্ঞ কি। এবং সেই অধিযজ্ঞ সম্বন্ধে অ্যাডিশনাল কোয়েশ্চেন হচ্ছে যে এই অধিযজ্ঞ দেহের মধ্যে কিভাবে অবস্থিত। এবং অষ্টম কোয়েশ্চেন হচ্ছে প্রয়াণ কালে অর্থাৎ মৃত্যুর সময় কেউ কিভাবে পরমেশ্বর ভগবানকে স্মরণ করতে পারে। তো এই 8টা প্রশ্ন দিয়ে অষ্টম অধ্যায় শুরু হয়। তো ভগবান সেই 8টা প্রশ্নের অ্যান্সার করছেন, সেই অ্যান্সারগুলো আমরা আগের দিন আলোচনা করেছিলাম। তো অষ্টম অধ্যায় শুরুতেই অর্জুন প্রশ্ন করছেন, কিম তদ ব্রহ্ম কিম আধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম আদিভূতম চ কিম প্রোক্তম অধিদৈবম কিম উচ্যতে। ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি, অধিদৈব কি জিজ্ঞেস করে নিলেন। নেক্সট শ্লোকে জিজ্ঞেস করছেন, অধিযজ্ঞ কথম কোত্র দেহেস্মিন মধুসূদন। অধিযজ্ঞ কি এবং তিনি দেহের মধ্যে কিভাবে অবস্থান করেন। এবং লাস্ট প্রশ্ন, প্রয়াণ কালে চ কথম জ্ঞেয়োষি নিয়তাত্মভি। মৃত্যুর সময় কেউ কিভাবে ভগবানকে স্মরণ করতে পারে।
ভগবান উত্তর দেওয়ার শুরু করছেন, অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাব অধ্যাত্মমুচ্যতে ভূতভাবদ্ভব করো বিসর্গ কর্ম সংগীতা। পরমেশ্বর ভগবান উত্তর দিলেন, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি এবং কর্ম কি। ব্রহ্ম হচ্ছে স্পিরিট সোল, নিত্য বিনাশ রহিত জীব, অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে আমরা এই দেহ নয়, আমরা আত্মা, সেই আত্মার কোনো বিনাশ হয় না, সেটাই হচ্ছে ব্রহ্ম। আধ্যাত্ম কি, আত্মার নিত্য স্বভাব, মানে আমি কৃষ্ণের নিত্য দাস, সেটা হচ্ছে আধ্যাত্ম। কর্ম কি, ল অফ কর্মা, আত্মা যে সমস্ত কার্য করে, পাপ এবং পুণ্য সেগুলো যে অ্যাকাউন্টে জমা হয় সে অনুযায়ী সে ফল ভোগ করে, আবার পরবর্তীকালে জন্মগ্রহণ করে, সেটাকে বলা হচ্ছে ল অফ কর্মা, সেটা হচ্ছে কর্ম। নেক্সট কোয়েশ্চেন ছিল যে অধিভূত কি। অধিভূত মানে হচ্ছে সমস্ত এই জড়া প্রকৃতির যে অধীশ্বর বা সমস্ত জীবেদের অধীশ্বর, তাকে বলা হচ্ছে অধিভূত। এবং অধিদৈবতম মানে কি, অধিদৈব মানে হচ্ছে যে সমস্ত ডেমিগড, অর্থাৎ সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের যিনি প্রভু, তিনি হচ্ছেন অধিদৈব। অধিযজ্ঞ মানে কি, সমস্ত যজ্ঞ এবং তপস্যার পরম ভোক্তা, সেই জন্যে শ্রীকৃষ্ণের এক নাম অধিযজ্ঞ। তিনি কিভাবে এই দেহের মধ্যে অবস্থান করেন, তিনি কিভাবে অবস্থান করেন বা কোথায় অবস্থান করেন, তিনি জীবের দেহে অবস্থান করেন, আরো প্রিসাইজলি জীবের হৃদয়ের মধ্যে অবস্থান করেন পরমাত্মা রূপে। তো সেটা হচ্ছে অন্তর্যামী রূপে, পরমাত্মা রূপে তিনি জীবের দেহের হৃদয়ে অবস্থান করেন। লাস্ট প্রশ্ন ছিল যে মৃত্যুর সময় কেউ কিভাবে ভগবানকে স্মরণ করতে পারে। সেই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার আগে ভগবান কি করেছিলেন, এই কোয়েশ্চেনের অ্যান্সার কি ভগবান ডাইরেক্টলি দিয়েছিলেন, কে বলতে পারবেন, নাকি অন্য কিছু বলেছিলেন অ্যান্সার দেওয়ার আগে, কিছু বলেছিলেন কি? রেজ হ্যান্ড করতে পারো। ইয়েস, মিথুন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। কৃষ্ণা এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে নিজে একটা প্লট সাজিয়েছিলেন যে প্রথমে ভগবানকে স্মরণ করতে কেন হবে, এই 5 শ্লোকে এটা বলেছেন। তারপর 6 শ্লোকে বলেছেন যে যারা যারা স্মরণ করবে না তাদের কি হবে, তারপরে উত্তর দিয়েছিলেন। ওকে, ভেরি গুড। সো নেক্সট আমি চাই কাউকে বলতে যে ভগবানকে স্মরণ করলে কি হবে আর স্মরণ না করলে কি হবে, সেটা কেউ বলুন। রোহন প্রভু। হরে কৃষ্ণ প্রভু। তো ভগবান বলেছে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ না করলে কি হতে পারে, তো আমরা যা ভাব নিয়ে মৃত্যু বরণ করব সেই দেহ প্রাপ্ত হবে। যেমন কেউ যদি মাংস খেতে পছন্দ করে তাকে মানে বাঘের দেহ দেওয়া হবে। তো ওই রকম যেমন ভগবান বলছে ওই ওকে, আর অন্তকালে যদি যেমন ভগবানকে স্মরণ করতে পারি তাহলে কি হবে? তাহলে আমরা কৃষ্ণের ধাম প্রাপ্ত হব। ইয়েস, অবশ্যই। অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম যা প্রয়াতি চ মদ্ভাবম যতি নাস্তি অত্র সংশয়। এখানে কোনো সংশয় নেই যে সে আমার ভাব প্রাপ্ত হবে, অর্থাৎ আনডাউটেডলি ভগবানের ধামে যাওয়া যায়। এই লাভটা হবে ভগবানকে যদি স্মরণ করি মৃত্যুর সময়, আনডাউটেডলি ভগবানের ধামে যাব। আর স্মরণ না করলে ক্ষতি কি হবে, উল্টো পাল্টা যা ভাববো সেই রকম যোনি প্রাপ্ত হয়ে যাব। ঠিক আছে, দিয়ে আমাদেরকে আবার জন্ম মৃত্যু জরা ব্যাধি, আধি আত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক ইত্যাদি যে বিভিন্ন ধরনের কষ্ট জড় জগতের, সেগুলো ভোগ করতে হবে। ওকে, সো এরপর থেকে আমরা আলোচনা করব। তো ইয়েস, তো এখানে লাস্ট কোয়েশ্চেনের উত্তর দেওয়ার আগে ভগবান বললেন যে কেউ যদি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারে তাহলে কি হবে, আর স্মরণ করতে না পারে তাহলে কি হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, যে অ্যাকচুয়াল কোয়েশ্চেনটার উত্তর তিনি কি দিলেন, যে আমি কেউ কিভাবে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারে, তার উত্তর কি? সুপ্রিয়া মাতাজি। প্রভু যে সারা জীবন ভগবানকে স্মরণ রেখেছে। ইয়েস, ওকে, তার করেসপন্ডিং শ্লোকটা কি ছিল? শ্লোকটা প্রভু বলতে পারবো না। ওকে, শ্লোক কে বলতে পারবে? সুবিনয় নিতাই প্রভু। দিদি 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 অভ্যাস যোগেন প্রভু 8 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ ইয়েস, প্রভু। 8 নম্বর শ্লোকে অভ্যাস যোগেন বলা হয়েছে। 7 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে? তস্মাৎ তস্মাৎ সর্বেষু সর্বেষু কালেষু মামনুসর যুদ্ধচ্চ মর্যপ্রীত মনোবুদ্ধি মার্মস বৈশ্বস্ত সংশয়। ইয়েস। মানে ভক্তি হচ্ছে মন বুদ্ধি, তুমি আমার কাছে অর্পিত করো তাহলে তুমি অবশ্যই আমাকে লাভ করতে পারবে। হুম, প্রথমেই যেটা বলা হচ্ছে শ্লোকের, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তস্মাৎ
সর্বেষু কালেষু মাম অনুস্মর। তুমি যদি মৃত্যুর সময় আমাকে স্মরণ করতে চাও তাহলে কি করতে হবে? সর্বেষু কালেষু মাম অনুস্মর, সর্বকাল আমার স্মরণ করো, গোটা জীবন ধরে। এই প্র্যাকটিসটা যদি করো তাহলে মৃত্যুর সময় স্মরণ করতে পারবে। তো সারা জীবন ধরে আমাদেরকে ভগবানকে স্মরণ করতে হবে। কেউ যদি বলে যে আমি ডান্স প্র্যাকটিস না করে একদম ডাইরেক্ট স্টেজে গিয়ে নেচে দেবো, দ্যাট ইজ সম্ভব নয় সেটা। সেরকম আর কেউ যদি বলে আমি সারা জীবন যা খুশি করবো, মৃত্যুর সময় কৃষ্ণকে স্মরণ করে নেবো, এটা অত ইজি টাস্ক নয়। মৃত্যুর সময় বলা হয় যে মৃত্যু যন্ত্রণা কিরকম, 40,000 কাঁকড়া বিছে যদি একসাথে কামড়ায় যেরকম যন্ত্রণা হয় সেই রকম যন্ত্রণা হয়। তো সামান্য দুঃখ কষ্ট জীবনে যখন আসে তখন আমরা কৃষ্ণকে ভুলে যাই, দুঃখ কষ্টের দিকে পুরো অ্যাটেনশন চলে যায়, এই বাবা কি হবে, আমার কি হবে, এই সমস্যাটা চলে এসছে, আর তখন কৃষ্ণকে মনে নেই। তো সামান্য দুঃখেই আমরা কৃষ্ণকে ভুলে যাই, আর অত কষ্টের মধ্যে আমরা কৃষ্ণকে কিভাবে স্মরণ করতে পারবো? মুকুন্দমালা স্তোত্রে একটা খুব ফেমাস শ্লোক রয়েছে, শিল প্রভুপাদের খুব ফেভারিট। মুকুন্দমালা স্তোত্র ভার্স নাম্বার 33। কৃষ্ণত্বদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তম অদ্বৈব মে বিশতু মানস রাজহংস প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পিত্তৈ কণ্ঠাবরোধন বিধো স্মরণম কুতস্তে। তো কুলশেখর মহারাজ ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি প্রার্থনা করছেন ভগবানের কাছে যে ভগবান, এখন আমি ভালো আছি, আমার শরীর ভালো আছে, আমি আমার মনটা তোমার চরণ কমলে নিবেশিত করতে পারছি, তো তুমি আমাকে একটা বর দেবে যে এখনই আমাকে যেন মৃত্যু হয়ে যায়, সেই রকম একটা বর দাও, যে ইমিডিয়েটলি আমি যেন দেহত্যাগ করতে পারি, কারণ এখন খুব ভালো সময়, আমার মনটা তোমার শ্রী চরণ কমলে আছে, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করতে পারতাম ভালো হতো। কারণ কি, প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পিত্তেই কণ্ঠাবরোধন বিধৌ স্মরণম কুতস্তে। যখন আমার অ্যাকচুয়াল মৃত্যু হবে সেই সময় তো কফ বাত পিত্ত সব এসে আমার কাছে আমাকে ডিস্টার্ব করবে, সবাই সবাই আমার যত দিক থেকে ডিস্টার্ব করা যায় আমাকে করবে, যত কষ্ট দেওয়া যায় দেবে, যাতে আমি কৃষ্ণকে স্মরণ না করতে পারি। তো ভগবানের শুদ্ধ ভক্তেরা এরকমই এসোটেরিক বর ভগবানের কাছে প্রার্থনা করেন। কেউ কুলশেখর মহারাজ বলছেন একটা বর চাইবো, দেবে, এক্ষুনি মেরে দাও আমাকে। কুন্তী মহারানী কি বর চাইছেন? তিনি বলছেন, ভাগবতমে আমরা কুন্তী স্তুতি দেখলে বুঝতে পারবো, কুন্তী মহারানী বলছেন যে আমার সাথে কি কি দুঃখ কষ্ট হয়েছে। 1.8.24 ঈশানমহগ্নে পুরুষাদ দর্শনাৎ অসৎস্বভায়া বনবাস কৃচ্ছতম মৃধে মৃধেনেক মহারথস্ততো দোনস্ত্রতঃ চাস্মি হরে বিরক্ষিতাম। আমার সাথে কি কি হয়েছে? বিষান, আমার ছেলেকে বিষ খাইয়ে মারার চেষ্টা করা হয়েছে, ভীমকে। মহা অগ্নি, বারনাবর্তে আমাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। পুরুষাদ দর্শনাথ, আমরা জঙ্গলে ঘুরে বেড়াতাম অজ্ঞাতবাসে বনবাসের সময়, তখন নরখাদকরা আমাদেরকে খাওয়ার চেষ্টা করেছে। অসৎ সভায় বনবাসে কৃচ্ছত, অসৎ সভায় আমার যে পুত্রবধূ দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয়েছে, আমাদেরকে বনবাসের সময় আমরা কখনো কখনো খেতে পাইনি, উপবাস করে থাকতে হয়েছে। মৃধে নেইকা মহারথস্ত্রত, বিভিন্ন জায়গায় বিভিন্ন যুদ্ধে অনেক অনেক মহারথীরা আমার ছেলেদেরকে মারার জন্যে অনেক অস্ত্রপাত করেছে। রিসেন্টলি কুরুক্ষেত্র যুদ্ধেও আমার ছেলেদের উপর অনেক অস্ত্র দিয়ে অ্যাটাক করা হয়েছে। সবাই সবসময় কৃষ্ণ তুমি আমাদেরকে রক্ষা করেছো। আর রিসেন্টলি মানে যখন কুন্তী মহারানী এটা বলছেন তার ঠিক আগেই অশ্বত্থামা পাণ্ডবদের শেষ বংশধর পরীক্ষিতকে মারার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল। তো আমার জীবনে এত বিপদ ঘটেছে, আমরা হলে বলতাম যে ভগবান অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ, আর নয়, এবার আমাকে শান্তিতে ভক্তি করতে দাও। কিন্তু কুন্তী মহারানী পিওর ডিভোটি, কিছু এসোটেরিক চাইবেন। তিনি 25 নম্বর শ্লোকে বলছেন, বিপদা সন্দুতা শাশ্বত তত্র তত্র জগদ্গুরো ভবতো দর্শনম যৎসাদ অপুনর্ভব দর্শনম। যে এই বিপদ যেন চিরকাল থাকে। ব্রেক হয়ে গেল কেন, এটাই প্রশ্ন আমার। যে বেশ তো একটার পর একটা বিপদ পাঠাচ্ছিল, হঠাৎ থামিয়ে দিলে কেন কৃষ্ণ? আরো পাঠাতে থাকো, যত বিপদ পাঠাবে তত তো আমি তোমাকে স্মরণ করতে পারবো। বিপদ না থাকলেই আমি মনে করি আমি খুব ভালো আছি, আমি অসহায় ফিল করতে পারি না। আর যদি অসহায় ফিল করতে না পারি তাহলে আমি কিভাবে কৃষ্ণকে ডাকবো? হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে আমার আকুতি কিভাবে আসবে? তার পরের শ্লোকে তিনি বলছেন, জন্মৈশ্বর্য সুত শ্রীবীর এধমান মধ পুমান নৈবর হত্যা বিধাতুম বৈ ত্বম অকিঞ্চন গোচরম নমো অকিঞ্চন বিত্যায় নির্বৃত্ত গুণবৃত্তয়ে আত্মারামায় শান্তায় কৈবল্য পতয়ে নমঃ। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে অকিঞ্চন গোচর। আমি যদি মনে করি আমি জড়জাগতিকভাবে অনেক সন্তুষ্ট, আমার কৃষ্ণকে দরকার নেই, তাহলে কৃষ্ণের ভজন আমার দ্বারা হবে না। প্রথমে বুঝতে হবে আমার সব থেকেও নেই কিছু। তো কোটি কোটি টাকার মালিক হতে পারি, দুম করে একদিন হঠাৎ আমাকে চলে যেতে হবে।
রিসেন্টলি আমার একজন বন্ধুর বাবা এইভাবে মারা গেলেন। মানে দুদিন আগেও তার সাথে কথা বলা যাচ্ছিল, ঠিকঠাক ছিল সবই, হঠাৎ করে মারা গেলেন। প্রচুর সম্পত্তির মালিক, সব, কোনো কিছু বাঁচাতে পারলো না তাকে। না আত্মীয় স্বজন, না ছেলে মেয়ে, না টাকা পয়সা, কিচ্ছু বাঁচাতে পারবে না। এটা বুঝতে হবে যে আমরা কত অসহায়, যে কোনো দিন মৃত্যু আসতে পারে। যদি কৃষ্ণকে স্মরণ করতে না পারি, কুকুর বেড়ালের দেহ পাবো। তো সেই আকুতির সাথে আমরা কৃষ্ণকে ডাকতে পারি, সেই জন্য সেটাতে সাহায্য করার জন্য কৃষ্ণ আমাদের জীবনে একটু একটু করে টোকেন দুঃখ পাঠাতে থাকেন। তো সেই জন্য পিওর ডিভোটিরা সবসময় দুঃখ যায়। আরেকজন পিওর ডিভোটি প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজের সামনে নৃসিংহদেব এসেছেন। প্রহ্লাদ মহারাজকে তার বাবা হিরণ্যকশিপু বারবার হত্যা করার চেষ্টা করছিল, এবং নৃসিংহদেব এসে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করলেন। নৃসিংহদেব বললেন যে তোমার স্তুতিতে আমি এতটাই সন্তুষ্ট হয়েছি যে কিছু একটা বর চাও। নৃসিংহদেব যখন হিরণ্যকশিপুকে হত্যা করলেন, তিনি এত ক্রোধিত ছিলেন হত্যা করার পরেও, যে তার কাছে কেউ যেতে পারছিলেন না। ব্রহ্মা তো বলছে যে আমি পিলারের পিছনে লুকিয়ে থাকছি, আমাকে দেখলেই নৃসিংহদেব রেগে যাবেন, কারণ আমি বর দিয়েছিলাম বলেই ঝামেলাটা হলো। লক্ষ্মী দেবী বলছেন যে এনাকে আমি চিনি না, ইনি আমার হাজবেন্ড বলে বুঝতে পারছি না, এরকম রূপ কোনোদিন দেখিনি, আমি যেতে পারবো না। তো সবাই মিলে প্রহ্লাদকে পাঠানো হলো যে প্রহ্লাদ, তোমার জন্যই নৃসিংহদেব এসেছেন, তুমি যাও। তো প্রহ্লাদ মহারাজ তার স্তুতির মাধ্যমে নৃসিংহদেবকে সন্তুষ্ট করলেন। তারপর নৃসিংহদেব বলছেন যে আমি তোমাকে একটা বর দিতে চাই, তো কি বর নেবে তুমি বলো। তো সঙ্গে সঙ্গে প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে বকছেন যে হ্যাঁ, এইরকম চিন্তা ভাবনা আমার সম্বন্ধে আপনার, আমাকে কি আপনি ব্যবসায়ী পেয়েছেন? তো আপনি এরকম ভাবছেন যে আমি ভক্তি করে আপনার কাছে কিছু চাইবো, আমি এটা ব্যবসা না আমার ভক্তি? ভক্তি মানে প্রেমপূর্ণ সেলফলেস সার্ভিস। আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি ভক্তি করি, এমন নয় যে আমার কিছু দরকার, আমি ব্যবসায়ী নই। তবুও নৃসিংহদেব বলছেন না, আমি আমি দিতে চাই, আমার আমার সন্তুষ্টির জন্য তোমাকে নিতে হবে। তুমি আমার সন্তুষ্টির জন্য ভক্তি করো, তো তো আমার সন্তুষ্টির জন্য বরও নাও তুমি। তো তখন প্রহ্লাদ মহারাজ বলছে একান্তই যদি কিছু বর দিতে চান, এই বর আমাকে দিন যে আজকে যেমন আমার হৃদয়ে কোনো বাসনা নেই, আপনার কাছে কোনো কিছু চাইছি না আমি, সারা জীবন জন্ম জন্মান্তর ধরে আমি যেন আপনার কাছে কোনোদিন কিছু না চাই ভক্তির বিনিময়ে, এই বর প্রদান করুন। তো সবসময় পিওর ডিভোটিরা এই ধরনের বর প্রদান করে। কেউ বলছে এক্ষুনি আমাকে মেরে দাও, কেউ বলছে জীবনে দুঃখ এত কমে গেছে কেন, তুমি ঠিকঠাক সাপ্লাই দিচ্ছ না কেন দুঃখের, কৃষ্ণ আরো বেশি বাড়াও সাপ্লাই। কেউ বলছে কোনোদিন আমাকে চাইতে বলবে না কিছু, অন্য যা কিছু বলো। তো এইটা হচ্ছে পিওর ডিভোটিদের নেচার। সেই জন্য একটা কথা আছে যে বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝায়। বৈষ্ণবের আচরণ দেখে বোঝা যাবে না, সাধারণ মানুষ অবাক হয়ে যাবে যে ভগবান সামনে এসছে, কত কি চাইতে পারতো, বলছে আমি যেন কোনোদিন কিছু না চাই। এইরকম বর আমরা চাইতে পারবো? তো এটা হচ্ছে প্রহ্লাদ মহারাজ। ধ্রুব মহারাজও সেরকম। তিনি প্রথমে বড় সাম্রাজ্যের জন্য ভক্তি করেছিলেন, কিন্তু ভগবানকে সামনে পেয়ে তিনি বলছেন যে আমি লজ্জিত, আমার লজ্জা লাগছে যে কোনো কিছু চেয়ে আমি ভক্তি করছিলাম। স্থানাভিলাষী তপসা স্থিতোহম তম প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুহ্যম কাচম বিচিন্বানপি দিব্যরত্নম স্বামীন কৃতার্থোস্মি বরম ন যাচে। যে ধ্রুব মহারাজ বলছেন যে আমি লজ্জিত যে আমি কাঁচের টুকরোর জন্য প্রার্থনা করেছিলাম, সামান্য সাম্রাজ্যের জন্য, আর আমি আপনাকে স্বয়ং পেয়েছি, ভগবানকে সামনাসামনি পেয়ে গেছি, আর আমি আমি সাম্রাজ্য চাইছিলাম। আমার লজ্জা লাগছে যে আমি কোনো কিছু জড়জাগতিক জিনিস চাওয়ার মাধ্যমে ভক্তিটা শুরু করেছিলাম, আপনাকে পেয়েছি। আমাকে আর এটা বলে লজ্জা দিবেন না যে ধ্রুব তোমার কি বর চাই। ভগবান ধ্রুব মহারাজের সামনে এসে বলছিলেন কি বর চাই। তো সেটাই বলা যে আমরা যদি ভক্তি ভালো করে করি তাহলে এই জিনিসগুলো তুচ্ছ লাগবে, জড়জাগতিক বেনিফিট, মুক্তি ইত্যাদি এগুলোকে তুচ্ছ লাগবে। হুম। তো মুকুন্দমালা স্তোত্রেও আরো খুব সুন্দর একটা ভার্স আছে এই সম্পর্কে। अलम अलम अलमेका प्राणिनं पातकानां निरसन विषये या कृष्ण कृष्णेति वाणी यदि भवति मुकुन्दे भक्तिरानंद सान्द्र करतल कलिताशा मोक्ष साम्राज्य लक्ष्मी। যদি কৃষ্ণ কৃষ্ণ এই দুটো নাম উচ্চারণ করার মাধ্যমে আমাদের সব পাপ নষ্ট হয়ে যাবে, কিন্তু পাপ নষ্ট করার শুধুমাত্র ফাংশন নয় হরে কৃষ্ণ মহামন্ত্রের। যদি ভবতি মুকুন্দে ভক্তিরানন্দ সান্দ্র, যদি মুকুন্দের প্রতি ভক্তি আমাদের ডিপ হয়ে যায়, করতল কলিতাশা মোক্ষ সাম্রাজ্য লক্ষ্মী, আমাদের হাতের মুঠোতে চলে আসবে মোক্ষ সাম্রাজ্য লক্ষ্মী। মানে চাইতে হবে না, না চাইতেই হাতে চলে আসবে। কিন্তু ভক্ত কিরকম, হাতে মুক্তি চলে এলেও তাকে ছুঁড়ে ফেলে দেয় যদি ভগবানের সেবা না থাকে।
কপিল মুনি বলছেন শ্রীমদ্ ভাগবতম 3rd ক্যান্টোতে, সালোক্য সাষ্টি সামীপ্য সারূপৈকত্বমপ্যুত দীয়মানম ন গৃহণন্তি বিনা মৎসেবনম জনাম। আমার ভক্তকে যদি হাতে করে ধরিয়েও দিই মুক্তি, এই নাও মুক্তি। কত ট্রান্সেন্ডেন্টালিস্ট, কত পরমার্থবাদীরা কোটি কোটি জন্ম ধরে তপস্যা করছে মুক্তি পাওয়ার জন্য। আর ভগবান বলছে আমি যদি আমার ভক্তকে হাতে করে ধরিয়ে দিই, এই নাও সালোক্য মুক্তি, সামীপ্য, সার্ষ্টি, হ্যাঁ সারূপ্য, এই মুক্তিগুলো হাতে ধরিয়ে দিলেও সে ছুঁড়ে ফেলে দেয়। সে আগে জিজ্ঞেস করে এই মুক্তিতে কি আপনার সেবা আছে? মানে মুক্তি তো দিচ্ছেন, দিয়ে এটা বলবেন না তো যে চুপচাপ বসে থাকতে হবে সিংহাসনের উপর পায়ের উপর পা তুলে, দিয়ে আমাকে সবাই সেবা করবে। এইটা যদি বলেন তাহলে মুক্তিকে ছুঁড়ে ফেলে দিচ্ছি। যদি এটা বলেন মুক্তি পেয়ে আপনার ধামে গিয়ে আপনাকে সেবা করতে পারবো, তাহলে আমি ইন্টারেস্টেড আছি। তো ভগবানের সেবার জন্য ভক্তরা সবসময় ইন্টারেস্টেড। তো যাই হোক, তো পরমেশ্বর ভগবান বলছেন আমরা যদি সারা জীবন ভগবানের স্মরণ করতে পারি, তাহলে মৃত্যুর সময়তেও ভগবানের স্মরণ করতে পারবো। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধে চ। এবং দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। সেই জন্যই কি করা উচিত? অভ্যাস যোগ যুক্তেনা, না করতে পারলেও অভ্যাস করা উচিত। কাজ করতে করতে যেন ভগবানকে স্মরণ করতে পারি। ওকে, ইয়েস। এই সম্বন্ধে একটা খুব সুন্দর কোয়েশ্চেন এসেছিল আগের উইকে। তো আমি বলেছিলাম যে এটা আমি এই উইকে ডিসকাস করব সবার সাথে। So let me see what was the question. তো একটা কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের সবসময় ভগবানকে স্মরণ করা উচিত, এবং শিল প্রভুপাদ বলছেন ভগবানকে স্মরণ করার সব থেকে উৎকৃষ্ট পন্থা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। তো এবারে আরেকটা পয়েন্ট আমরা আলোচনা করেছি যে যখনই আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, অত্যন্ত অ্যাটেন্টিভ হয়ে জপ করতে হবে, এবং ভগবানের প্রতি আমি ভগবানকে ডাকছি হরে কৃষ্ণ সেই আকুতির সাথে জপ করতে হবে। কিন্তু আমরা যদি কাজ করতে করতে জপ করি, যেমন বলা হচ্ছে যে হাতো সে কারো ঘর কা কাম মুঁহ সে বলো সীতারাম। তা আমি যদি কোনো কাজ করতে করতে ভগবানের নাম জপ করি, তখন তো অতটা মনোযোগ সহকারে বা অতটা আকুতির সাথে জপ নাও হতে পারে। তাহলে দুটো তো একসাথে হবে না, হয় আমাকে হাতের কাজটা করতে হবে, আর না হলে খুব অ্যাটেন্টিভলি ভগবানকে ডাকতে হবে। এই দুটো কিভাবে একসাথে করব? তো এটার সলিউশন হচ্ছে যে এই জন্যই শিল প্রভুপাদ আমাদের বলেছেন 16 মালা জপ করতে। যারা ইনিশিয়েটেড ডিভোটি বা স্পিরিচুয়াল পাথে সিরিয়াস, তাদের 16 মালা প্রতিদিন জপ করা উচিত। এবং যারা 16 মালাতে আসতে পারেনি, আমরা ধীরে ধীরে 1 মালা 2 মালা 4 মালা করে এগিয়ে যাচ্ছি 16 মালার দিকে। তো ওই নাম্বার অফ রাউন্ডস আমাদেরকে খুব অ্যাটেন্টিভলি এবং যতটা ভাব সহকারে করতে পারবো তত ভালো। বাকি সারাদিন ওই ওই রাউন্ড করতে আমাদের 2 ঘন্টা লাগবে। তো বাকি সারাদিনে 22 ঘন্টা টাইম আছে। সেই টাইমটা কি আমি ভগবানের নাম একবার উচ্চারণ করব না? সেরকম নয়। বাকি 22 ঘন্টা আমি অন্যান্য কাজ করতে করতেও যদি ভগবানের নাম জপ করি, কোনো অসুবিধা নেই। কিন্তু অ্যাটলিস্ট 2 ঘন্টা যেন আমি অত্যন্ত অ্যাটেন্টিভলি ভাব সহকারে ভগবানের নাম জপ করি। শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে যে সাংকেত্যম পারিহাস্যম বা স্তোভম হেলনম এব বা বৈকুণ্ঠন নাম গ্রহণম অশেষ আঘহরম বিদু। তো যেভাবেই আমরা হরিনাম জপ করি আমরা বেনিফিট পাবো, সাংকেতিক ভাবে, পরিহাস করে, স্তোভম হেলা অবহেলা করে হরিনামের ফল আমরা পাবো। কিন্তু 2 ঘন্টা আমাদেরকে অত্যন্ত অ্যাটেন্টিভলি ভাব সহকারে এবং কৃষ্ণকে ডাকছি সেই রকম মুড নিয়ে অভ্যাস করা উচিত। তো এটা একটা কোয়েশ্চেন ছিল। আর একটা কোয়েশ্চেন হচ্ছে যে সুরদাস ডিজ নট প্রে ফর সেলফ প্রিজার্ভেশন বাট ইন দ্য 8th চ্যাপ্টার উই সি কৃষ্ণ হে ক্যান সলভ দ্য প্রবলেমস। ওকে, তো আমরা এটা আলোচনা করেছিলাম অষ্টাঙ্গ যোগের পরিপ্রেক্ষিতে। অষ্টাঙ্গ যোগ মানে হচ্ছে কৃষ্ণ তোমাকে বলছে মনকে নিয়ন্ত্রণ করে নিয়ে এসো, এবং তুমি তোমার জড়জাগতিক ইচ্ছাগুলোকে ছেড়ে দাও, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে নিয়ে এসো। তুমি যদি এগুলো করতে পারো আমি তোমাকে মুক্তি প্রদান করব বা পরমাত্মা দর্শন দেব। কিন্তু ভক্তি যোগের স্পেশালিটি কি? ভগবান শুধু বলে দিচ্ছেন না, ভগবান পার্সোনালিও সাহায্য করবেন। মানে ভগবান আমাদেরকে সাহায্য করবেন যে আমরা কিভাবে মনকে নিয়ন্ত্রণ করব, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করব। শুধু আমরা ভগবানের প্রতি সারেন্ডার করলেই হলো, ভগবান আমাদেরকে সাহায্য করবেন। তো এখন কোয়েশ্চেনটা হচ্ছে, আরেকটা পাস টাইম থেকে আসছে কোয়েশ্চেনটা বোঝার জন্য আরেকটা পাস টাইম জানতে হবে আমাদের। যে একবার সুরদাস এবং তুলসী দাস তারা মিট করেছিলেন, তাদের মধ্যে দুজন সাধুর মধ্যে কথা হচ্ছে। মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ পরস্পরানুকথনম
তারা ভগবানের নিয়ে কথা বলছে পরস্পর। তো তুলসীদাস হচ্ছেন রাম ভক্ত আমরা জানি, আর সুরদাস কৃষ্ণ ভক্ত। তো তাদের মধ্যে কথা হচ্ছে, একটা পাগলা হাতি সেই সময়তে এসেছে সেই জায়গাতে। গ্রামের সমস্ত লোক ছুটে পালাচ্ছে যে পাগলা হাতি চলে এসেছে, এখন আমাদের অ্যাটাক করতে পারে। তো সুরদাস এবং তুলসীদাসের দিকে আসছে হাতি। তুলসীদাসের স্থির বিশ্বাস রয়েছে যে আমার সাথে আমার রামচন্দ্র আছেন, এই হাতি আমার কিছুই করতে পারবে না। অথচ দেখা যাচ্ছে সুরদাস তিনি পিছনে একটা গাছ ছিল, সে গাছের উপরে উঠে গেছেন। তো দেখা গেল যে হাতি এলো, তুলসীদাস ওইখানে দাঁড়িয়ে আছেন নির্ভীক ভাবে। হাতি কাছে এলো, তুলসীদাস তার কানে রাম মন্ত্র বললেন, হাতিকে দীক্ষা দিয়ে দিলেন। পাগলা হাতি সে ভালো হয়ে গেল, রাম নাম জপ করতে করতে চলে গেল। সারা ভিলেজ তুলসীদাসের নামে জয় জয়কার করতে লাগলো যে কত বড় সাধু। এবং পাগলা হাতিকেও রাম মন্ত্রে দীক্ষা দিয়ে দিলেন এবং হাতি শান্ত হয়ে চলে গেল। তারপর সুরদাস গাছ থেকে নেমে এলো। তখন তুলসীদাসজি তিনি সুরদাসকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা, আপনি এরকম গাছে উঠে গেলেন কেন? আমার যেরকম রামচন্দ্রের উপর বিশ্বাস আছে, আপনার কি কৃষ্ণচন্দ্রের উপর বিশ্বাস নেই যে উনি আপনাকে রক্ষা করবেন? তা যদি বিশ্বাস থাকে আপনার, আপনি এরকম গাছে উঠে গেলেন কেন? তো তখন সুরদাস রিপ্লাই দিলেন যে হ্যাঁ, হ্যাঁ, কৃষ্ণচন্দ্র আমাকে রক্ষা করবেন, সেটা হয়তো সেটা ভগবানের ব্যাপার। হয়তো তিনি যদি মনে করেন, তিনি যদি ইচ্ছা করেন আমাকে রক্ষা করতে পারেন। কিন্তু আমি ভাবলাম এই সামান্য ব্যাপারের জন্য আবার ভগবানকে ডিস্টার্ব করব। উনি কোথায় কি রাধারানীর সাথে লীলা করছেন সেটা ছেড়ে আমাকে বাঁচাতে আসতে হবে ওনাকে। তো আমি হচ্ছি ভগবানের ভক্ত, ভগবানের দাস। আমার উচিত সবসময় ভগবানকে সেবা করা। আমি বিপদে করে আমার প্রভুকে ডিস্টার্ব করব, সেটা আমি করতে চাইলাম না। যদি এমন কিছু হতো যেটাতে আমার কিছু করার নেই, সেই সময় বললে ঠিক ছিল। কিন্তু এখানে আমার হাতে যখন ছিল, সামান্য গাছে উঠে গেলেই যখন বেঁচে যায়, তখন কৃষ্ণকে ইনভলভ করার কি দরকার? প্রভুকে ডিস্টার্ব করার কি দরকার? তো যখন সুরদাসের এই ভাবটা শুনলেন তুলসীদাস, তখন তিনি দণ্ডবত প্রণাম করলেন যে এইরকম ভাব তো আমিও ভাবিনি। তো এটা হচ্ছে প্রকৃত ভক্তের ভাব, যে আমি দাস, আমি কেন প্রভুর কাছ থেকে কোনো ফেভার নেব? আমি কোনো ফেভার নিতে চাই না। তো এই পাস টাইমের পরিপ্রেক্ষিতে এখন কোয়েশ্চেনটা আসছে যে আমরা বলছি ভক্তিযোগ মানে আমরা কৃষ্ণের সাহায্য নিচ্ছি মনকে নিয়ন্ত্রণ করার জন্য, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু সুরদাসের পাস টাইমে দেখতে পাচ্ছি কৃষ্ণর থেকে যত কম সাহায্য নেব তত ভালো ভক্ত আমরা। তাহলে এই দুটো জিনিস কন্ট্রাডিক্ট করছে একে অপরের সাথে। হাউ টু রিজলভ দিস কন্ট্রাডিকশন? তো এটার উত্তর হচ্ছে যে আমরা যদি নিজেদের বেনিফিটের জন্য ভগবানের কাছে কিছু চাই, সেটাতে প্রবলেম রয়েছে। কিন্তু আমি যদি কৃষ্ণকে আরো ভালোভাবে সেবা করার জন্য কৃষ্ণের কাছ থেকে কিছু চাই, সেটাতে প্রবলেম নেই। যেমন সুরদাসের কেসে, সুরদাসের যদি কৃষ্ণের কাছে প্রার্থনা করতে, এটা প্রার্থনা করতে হতো যে আমাকে বাঁচিয়ে দাও হাতির থেকে, তো সেটা নিজের জন্য সেলফিশ একটা প্রেয়ার। বাট আমি যদি এটা বলি যে কৃষ্ণ, এই যে চঞ্চল মন, সেটা নিয়ে তোমাকে সেবা করতে অসুবিধা হচ্ছে, আমি ভালো করে সেবা করতে পারছি না, তুমি যদি আমাকে সাহায্য করো এই মনকে নিয়ন্ত্রণ করতে, আমি তোমাকে আরো ভালোভাবে সেবা করতে পারবো। তোমার আলটিমেট উদ্দেশ্য যদি কৃষ্ণকে ভালো করে সেবা করা হয়, তাহলে কৃষ্ণের কাছে আমরা সাহায্যের প্রার্থনা করতে পারি। নিজের সেন্স গ্র্যাটিফিকেশনের জন্য বা নিজের বেনিফিটের জন্য কৃষ্ণের কাছে প্রার্থনা করা উচিত নয়। কৃষ্ণের বেনিফিটের জন্য আমরা কৃষ্ণের কাছে প্রার্থনা করতে পারি। ওকে, তো সেটা হচ্ছে অ্যান্সার। তো এখানে আরেকটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে যে ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী বলছেন ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে এইমাত্র কেউ হয়তো এটা থেকে ভাবতে পারে যে আমরা তাহলে বিপদে পড়লে ভগবানকে ডাকা চলবে না। কিন্তু ভক্তি রসামৃত সিন্ধুতে বলছে যে বিপদের সময় ভক্ত যদি ভগবানকে ডাকেও তাতে কোনো সমস্যা নেই। এই ব্যাপারটা একটু সূক্ষ্ম, এটা বুঝতে হবে। এইমাত্র আমরা বললাম নিজের জন্য কোনো কিছু ভগবানকে প্রার্থনা করা যায় না, কিন্তু রূপ গোস্বামী বলছেন ভক্তি রসামৃত সিন্ধুতে যে কোনো ভক্ত যদি একটা হঠাৎ একটা বিপদের মধ্যে পড়ে যায়, তখন সে যদি ভগবানকে ডাকে তাকে বাঁচানোর জন্য, বিপদ থেকে বাঁচানোর জন্য, সেটাও ভুল কিছু নয় এবং সেটাও শুদ্ধ ভক্তির এরিয়ার বাইরে যাচ্ছে না। কেন? তার কারণটা হচ্ছে সে ওই বিপদ থেকে রক্ষা পেতে চাইছে, তার কনসিয়াসনেস এটাই থাকবে অবভিয়াসলি যে আমি যদি এখন মারা যাই, আমি শিওর নই যে আমি মনুষ্য জন্ম পাবো কিনা। কারণ শুদ্ধ ভক্তদের এরকমই ভাব। কারণ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে আমার জীবন সদা পাপের হতো। তারা শুদ্ধ ভক্ত হলেও তারা মনে করেন আমি সব থেকে পাপী। তো ভক্ত যদি এটা ভাবে যে আমি একটা বিপদে পড়েছি, আমার প্রাণও চলে যেতে পারে, তো সেই সময় সে ভগবানকে এটা প্রে করতে পারে যে ভগবান আমি তো ভক্তি করিনি, আমি এখন এই সময় মারা গেলে আমি জানি না যে আমি পরের জন্মে মানুষ জন্ম পাবো কি না, আর মানুষ জন্ম না পেলে তোমাকে সেবা করবো কি করে। তো তুমি আর তোমার যদি মনে হয় আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে আরেকটা চান্স দিতে পারো ভালো করে ভক্তি করার,
তো এরকম ভাব নিয়ে আমরা ভগবানের কাছে প্রে করতে পারি। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট বলা হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধুতে, যে যদি কোনো সাডেন বিপদের মধ্যে ভক্ত পড়ে, সে ভগবানের কাছে প্রার্থনা করতে পারে যে আমাকে বাঁচিয়ে দাও। কিন্তু এইটাতে সমস্যা নেই, কিন্তু সমস্যা কোথায়? যদি তার একটা টেন্ডেন্সি চলে আসে যে ভগবানের কাছ থেকে সবসময় ফেভার নেব, সব সময়, মানে আমার সেরকম বিপদ হয়নি তবুও আমি ভগবানের কাছ থেকে চাইছি, সামান্য কিছু সমস্যা হলেই ভগবানের কাছ থেকে চাইছি, এই টেন্ডেন্সিটা হয়ে গেলে মুশকিল আছে। একটা বিশাল বড় বিপদে পড়ে গেছে, আমি বুঝতে পারছি না, বিওয়াইল্ডার্ড হয়ে গেছি, কি করব, ভগবানের কাছে প্রার্থনা করলাম, ভগবান রাস্তা দেখা, আমাকে উদ্ধার করো, এটা তো অসুবিধা নেই। কিন্তু সামান্য কিছু সমস্যা হলেই ভগবানের কাছে চাইছি, ভগবান সেটা আমাকে না দিলে আমার রাগ হচ্ছে, এই জিনিসগুলো ঠিক না। তো সেগুলো শুদ্ধ ভক্তির আন্ডারে পড়ে না। কিন্তু অ্যাক্সিডেন্টালি কোনো যদি সিচুয়েশনের মধ্যে আমি পড়ে কৃষ্ণকে প্রার্থনা করি, সেটা শুদ্ধ ভক্তির এরিয়ার বাইরে যাচ্ছে না, রূপ গোস্বামী বলছেন। ওকে, তো যাই হোক, সুতরাং আমরা যদি সর্বক্ষণ কৃষ্ণকে চিন্তা করি এই জীবনে, তাহলে আমরা মৃত্যুর সময়তেও কৃষ্ণকে স্মরণ করতে পারবো। নেক্সট শ্লোক নাম্বার 9 থেকে যে সেকশন স্টার্ট হচ্ছে, যে কৃষ্ণকে স্মরণ করা নিয়ে বলা হলো, 9 to 13, রিমেম্বারিং কৃষ্ণা বাই যোগ মিশ্র ভক্তি অ্যান্ড অ্যাটেনিং ব্রহ্মণ। তো যোগ মিশ্র ভক্তির মাধ্যমে কৃষ্ণকে কিভাবে স্মরণ করা যায় সেটা জানবো, বিভিন্ন স্মরণ করার পন্থা। তো প্রথমে যোগ মিশ্র ভক্তি, তারপরে কৃষ্ণকে পিওর ভক্তির মাধ্যমে কিভাবে স্মরণ করা যায় সেটা বলা হচ্ছে। তো প্রথমে দেখা যাক যোগ মিশ্র ভক্তির মাধ্যমে, মানে পিওর ডিভোশনাল সার্ভিসের মাধ্যমে নয়, কিন্তু যোগ মিশ্র ভক্তির মাধ্যমে কৃষ্ণকে স্মরণ, এবং তার মাধ্যমে ব্রহ্মণ বা ব্রহ্মজ্যোতি লাভ করা যায়। শুদ্ধ ভক্তির মাধ্যমে যদি কৃষ্ণকে স্মরণ করি তাহলে কৃষ্ণের ধাম প্রাপ্ত হয়। কবিম পুরাণম অনুশাসিত কবিম পুরাণম নুশাসিতারম আনোরণীয়ান সমনুস্মরেদ্যম सर्वस्य धातारमचिन्त्य रूपम आदित्यवर्णम तमसा परस्तात्। সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা, সূক্ষ্ম থেকেও সূক্ষ্মতর, সকলের বিধাতা, জড় বুদ্ধির অতীত, অচিন্ত এবং পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তো এই যে ধ্যান করার কথা বলা হচ্ছে, দিস কামস ফ্রম অষ্টাঙ্গ যোগ, সেজন্য বলা হচ্ছে যোগ মিশ্র ভক্তি। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জড়া প্রকৃতির অতীত। তো পরমেশ্বর ভগবানের বিভিন্ন কোয়ালিটির কথা বলা হয়েছে, যেটার মাধ্যমে একজন যোগী ভগবানের সেই কোয়ালিটিকে স্মরণ করে ভগবানের উপর ধ্যান করতে পারে। ঠিক আছে, তো এই সেকশনটাকে আমরা নাম দিতে পারি 9 to 13 যোগ মিশ্র ভক্তির মাধ্যমে কৃষ্ণ স্মরণ। 9 to 13 যোগ মিশ্র ভক্তির মাধ্যমে কৃষ্ণ স্মরণ। যোগ মিশ্র ভক্তির মাধ্যমে কৃষ্ণ স্মরণ, সেখানে প্রথমে 9 নম্বর শ্লোকে বলা হচ্ছে ভগবানের বিভিন্ন গুণের কথা স্মরণ করে ধ্যান করা উচিত। नेक्स्ट श्लोक प्रयाणकाले मनसा चलेन भक्त्या युक्तो योगबलेन चैव भ्रुवोर्मध्ये प्राणमावेश्य सम्यक् सतं परम पुरुषमुपैति दिव्यम। যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে। এখানে আমরা অষ্টাঙ্গ যোগের ফ্লেভার পাচ্ছি, রাইট? এটা 6th চ্যাপ্টারে আমরা দেখেছি। পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন, অর্থাৎ পরমাত্মা দর্শন সে লাভ করতে পারবে, কারণ এটা অষ্টাঙ্গ যোগের পাথ। তো অষ্টাঙ্গ যোগের পাথ গ্রহণ করে কেউ যদি কৃষ্ণ স্মরণ করে সিদ্ধি লাভ করে, সে কি প্রাপ্ত হবে? পরমাত্মা, অর্থাৎ সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। কিন্তু তারপর তার কাছে চয়েস থাকে যে আমি ভক্ত হব নাকি আমি সিদ্ধ লোকে চলে যাব। হ্যাঁ, বিভিন্ন যে
সিদ্ধির প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যাব। তো কেউ যদি সিদ্ধির প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যায় তাহলে সে সিদ্ধ লোকে যাবে, বা খুব জোর হলে যে যদি মুক্তির আকাঙ্ক্ষা করে তাহলে ব্রহ্মজ্যোতিতে যাবে। কিন্তু যতক্ষণ না সে ভক্তি ডেভেলপ করছে পরমেশ্বর ভগবানের প্রতি, সে কিন্তু বৈকুণ্ঠ বা গোলক বৃন্দাবনে যেতে পারবে না। ওকে, তো এখানেও অষ্টাঙ্গ যোগের অনুশীলনের মাধ্যমে পরমাত্মা প্রাপ্তি, এটা হচ্ছে 10th শ্লোকার সামারি। অষ্টাঙ্গ যোগ অনুশীলনের মাধ্যমে পরমাত্মা প্রাপ্তি। অষ্টাঙ্গ যোগ অনুশীলনের মাধ্যমে পরমাত্মা প্রাপ্তি। শ্লোক নাম্বার 11। यदक्षरं वेदविदो वदन्ति विशन्ति यतयो वीतरागम् यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण प्रवक्षे। বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। তো এই যে পুরো চ্যাপ্টারটার নামই হচ্ছে অক্ষর ব্রহ্মযোগ। তো সেই অক্ষর সম্পর্কে এই পার্টটাও খুব ইম্পর্টেন্ট। পরমেশ্বর শ্রীকৃষ্ণ ষটচক্র যোগাভ্যাসের জন্য অর্জুনকে পরামর্শ দিয়েছিলেন। মানে আমাদের দেহে 6টা চক্র আছে, তো অষ্টাঙ্গ যোগের মাধ্যমে এগুলোকে অ্যাক্টিভেট করা যায়। এই যোগাভ্যাসের মাধ্যমে প্রাণবায়ুকে 2 ভ্রুর মাঝখানে স্থাপন করতে হয়। অর্জুন ষটচক্র যোগাভ্যাস মানে অষ্টাঙ্গ যোগ জানতেন না বলে মেনে নিয়ে পরবর্তী শ্লোকগুলিতে পরমেশ্বর তার অভ্যাস পদ্ধতি বর্ণনা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করেছেন যে ব্রহ্ম যদিও অদ্বয়, তবুও তার বিভিন্ন প্রকাশ এবং রূপ রয়েছে। বিশেষত নির্বিশেষবাদীদের কাছে অক্ষর বা ওম, ওকে, তো এই অক্ষর মানে হচ্ছে ওম। তো এই অক্ষর বেসিক্যালি ইম্পার্সোনাল রিপ্রেজেন্টেশন অফ দ্য সুপ্রিম লর্ড। ক্ষর কথাটার মানে হচ্ছে যার ক্ষয় হয়, মানে মেটেরিয়াল, আর অক্ষর মানে হচ্ছে স্পিরিচুয়াল ইন জেনারেল সেন্স। তো অক্ষর ব্রহ্ম মানে ব্রহ্ম সবসময় তো অক্ষরই হবে। ব্রহ্ম মানে ব্রহ্মজ্যোতি, বা অনেক সময় পরমেশ্বর ভগবানকেও বোঝানো হয়। পরমেশ্বর ভগবানের 3টে ফিচার রয়েছে, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, এই 3টেই অক্ষর। এবং স্পিরিট সোলও সেও অক্ষর। এই জড় জগতে যে স্পিরিট সোল রয়েছে তাদেরকে ক্ষর বলা হয়, কারণ তাদের কনসিয়াসনেস যে পিওর কনসিয়াসনেস সেটা আবৃত। কিন্তু স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের যে জীবাত্মারা রয়েছে তাদেরকে অক্ষর বলা হয়। গ্র্যাজুয়ালি এগুলো ক্লিয়ার হবে এই পুরো চ্যাপ্টারে। যাই হোক, তো এখানে অক্ষর মানে হচ্ছে ওম। ওম মানে হচ্ছে ইমপার্সোনাল রিপ্রেজেন্টেশন অফ দ্য সুপ্রিম লর্ড। শব্দ ব্রহ্ম থেকে অভিন্ন। তার মানে ব্রহ্ম ইজ ইকুয়াল টু অক্ষর ইজ ইকুয়াল টু ওম, এটা লিখে রাখতে পারি। এবং নির্বিশেষবাদীরা সেটাকেই মনে করে, আলটিমেট। কিন্তু সেই ইম্পার্সোনাল ব্রহ্মজ্যোতির ঊর্ধ্বেও যে আরো 2টো ফিচার রয়েছে পরমাত্মা ভগবান, সেটা নির্বিশেষবাদীরা জানেন না। শ্রীকৃষ্ণ এখানে সেই ব্রহ্মের কথা বর্ণনা করেছেন যার মধ্যে সর্বত্যাগী সন্ন্যাসীগণ প্রবেশ করেন। সর্বত্যাগী সন্ন্যাসীগণ মানে কাইন্ড অফ ইম্পার্সোনাল সন্ন্যাসী যারা, তারা প্রবেশ করেন কোথায়? ব্রহ্মজ্যোতিতে। সেজন্য বলা হচ্ছে অক্ষর। বৈদিক শিক্ষা রীতি অনুসারে বিদ্যার্থীদের শুরু থেকে ওং উচ্চারণের শিক্ষা দেওয়া হয় এবং তারা আচার্যদেবের সান্নিধ্যে থেকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করে নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করেন। এভাবেই তারা ব্রহ্মের 2টি স্বরূপ সম্বন্ধে অবগত হন। শিষ্যের পারমার্থিক উন্নতির জন্য এই অনুশীলন অতি আবশ্যক। আধুনিক যুগে এরকম ব্রহ্মচারী জীবন যাপন করা একেবারেই অসম্ভব। আধুনিক যুগে সমাজ ব্যবস্থার এমন পরিবর্তন হয়েছে যে বিদ্যার্থী জীবনের শুরু থেকে ব্রহ্মচর্য পালন করা সম্ভব নয়। সারা বিশ্বে জ্ঞানের বিভিন্ন বিভাগের জন্য অনেক শিক্ষাকেন্দ্র রয়েছে, কিন্তু এমন একটি শিক্ষাকেন্দ্র কোথাও নেই যেখানে ব্রহ্মচর্য আচরণ করার শিক্ষা দেওয়া হয়, এবং ইসকনের মাধ্যমে সেটা প্রচারিত হচ্ছে, আগে ছিল না। ব্রহ্মচর্য আচরণ না করে পারমার্থিক উন্নতি লাভ করা অত্যন্ত কঠিন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচার করে গেছেন যে বর্তমান কলিযুগে শাস্ত্র বিধান অনুসারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করা ছাড়া পরম তত্ত্ব উপলব্ধির আর কোনো উপায় নেই। তো যেটা অনেক ডিফিকাল্টির সহকারে অনেক তপস্যা করে লাভ করা যায়, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করলে অনেক সহজেই লাভ করতে পারবো।
তো এই শ্লোকে যে অক্ষর বলা হচ্ছে এটার মানে হচ্ছে ব্রহ্ম বা ব্রহ্মজ্যোতি। ওকে, তো বেদবিদ পণ্ডিতরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয় আসক্তি শূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন তার কথা আমি। ওকে, তো 11 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে অক্ষর সম্পর্কে জ্ঞান প্রদান করবেন। এবার অক্ষর মানেই ব্র্যাকেটে আমরা লিখতে পারি ব্রহ্ম বা ব্রহ্মজ্যোতি। 11 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে অক্ষর সম্পর্কে জ্ঞান প্রদান করবেন। অক্ষর মানে হচ্ছে ওম, আর সেটা মানে হচ্ছে ব্রহ্ম। ওকে, সো 12 বা 13 এই সেকশনটা আমরা কমপ্লিট করব। শ্লোক নাম্বার 12, সর্বদ্বারাণি সংযম্য মনোহৃদি নিরুধ্য চ মূর্ধাধায়াত্মনা প্রাণম স্থিতো যোগ ধারণাম। ইন্দ্রিয়ের সবকটি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে হৃদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। এখানে অষ্টাঙ্গ যোগের পদ্ধতি, মন এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ। তো 12 নম্বর শ্লোকে সেই পদ্ধতির প্রথম স্টেপ হচ্ছে, মানে অক্ষরকে প্রাপ্ত করার প্রথম স্টেপ হচ্ছে, আমরা লিখতে পারি 12 নম্বর শ্লোকে যে অক্ষর বা ব্রহ্মকে প্রাপ্ত করার প্রথম ধাপ মন এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হবে। মন, ইন্দ্রিয় এবং প্রাণবায়ুকে নিয়ন্ত্রণ করতে হবে অষ্টাঙ্গ যোগা মাধ্যমে। মানে এগুলো অষ্টাঙ্গ যোগের পার্ট আর কি, কিন্তু ভক্তি যোগের মাধ্যমে এই কাজগুলো অনেক ইজিলি করা যায়। 12 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে যে অক্ষর প্রাপ্তির প্রথম ধাপ মন, ইন্দ্রিয় এবং প্রাণবায়ু নিয়ন্ত্রণ। ওকে, তো এইভাবে জীবনযাপন করে সারা জীবন তাকে এটা প্র্যাকটিস করতে হবে, মন, ইন্দ্রিয় আর প্রাণবায়ুকে নিয়ন্ত্রণ করতে হবে। আর মৃত্যুর সময় তাকে কি করতে হবে? হুং ইত্যক্ষরম ব্রহ্ম ব্যাহরণ মনুস্মরণ প্রয়াতি ত্যজন দেহম সজাতি পরমাম গতিম। যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন। তো তাকে মৃত্যুর সময় ওঙ্কার উচ্চারণ করতে হবে এবং পরমেশ্বর ভগবানকে স্মরণ করতে হবে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। পুরো জীবন তাকে মন, প্রাণবায়ু এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হবে। 13 নম্বর শ্লোকে মৃত্যুর সময় ওঙ্কার উচ্চারণ করতে করতে পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করতে হবে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ অক্ষর বা ব্রহ্মজ্যোতি প্রাপ্তির। ওকে, তাহলে দ্বিতীয় স্টেপটা কি? তাকে মৃত্যুর সময় ওঙ্কার উচ্চারণ করতে করতে পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করতে হবে। এখানে বিষয় হচ্ছে যে আমি এই দুটো খুব ট্রিকি টার্ম, এটা নিজের ভাষায় লিখবে। আমি লাস্ট একটা পয়েন্ট বলছি যে কি যদি ওঙ্কার উচ্চারণ করতে করতে পরমেশ্বর ভগবানকে স্মরণ করতে করতে মৃত্যুবরণ করে তাহলে সে অক্ষর প্রাপ্তি হবে। এই স্টেটমেন্টটাকে বহুভাবে ইন্টারপ্রেট করা যায়। যেমন কি কেউ যদি ওঙ্কারকে স্মরণ না করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে আর রাধা কৃষ্ণকে স্মরণ করে সে গোলক বৃন্দাবন প্রাপ্ত হবে। কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করছে কিন্তু হরে মানে ভাবছে লক্ষ্মী দেবী আর কৃষ্ণ মানে ভাবছে যে বিষ্ণু, আর বিষ্ণু আর লক্ষ্মীর যে বিগ্রহ সেটার কথা স্মরণ করে দেহত্যাগ করছে সে বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। কেউ যদি পারপাটে লেখা আছে, প্রভুপাদ লিখছেন যে ওঙ্কার আর হরে কৃষ্ণ মহামন্ত্র সেম, তাই ওঙ্কার বলতে বলতে ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করা আর হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করা একই ব্যাপার, কিন্তু একটা সাটেল ডিফারেন্স রয়েছে। যেমন আমি বললাম হরে কৃষ্ণ মানে যদি রাধা কৃষ্ণ ভাবে তাহলে সে যাবে গোলক বৃন্দাবনে। হরে কৃষ্ণ মানে যদি বিষ্ণু আর লক্ষ্মী ভাবে
তাহলে সে যাবে বৈকুণ্ঠে। সেটা মানে যদি সীতারাম ভাবে তাহলে যাবে অযোধ্যাতে। ওকে, আর যদি সে পরমেশ্বর ভগবান বলতে ভাবে যে ব্রহ্মজ্যোতি, সে যদি নির্বিশেষবাদী হয় তাহলে সে যাবে ব্রহ্মজ্যোতিতে। তাহলে একই টেকনিক, কিন্তু যার যেরকম কনসিয়াসনেস সেরকম ডেস্টিনেশন লাভ করবে। হ্যাঁ, তো তাহলে গৌর নিতাইকে যদি কেউ স্মরণ করে তাহলে গোলক বৃন্দাবনের করে গৌর নিতাইও রয়েছেন, তো সেও গোলক বৃন্দাবনে যাবে। গোলকাচার যদি তুমি দেখো তাহলে গোলক বৃন্দাবনের একদম করে সেখানে রাধাকৃষ্ণ লীলাও চলছে, চৈতন্য মহাপ্রভু লীলাও চলছে। গৌরাঙ্গ মহাপ্রভু ইজ নন ডিফারেন্ট ফ্রম রাধাকৃষ্ণ, তো তারও ডেস্টিনেশন গোলক বৃন্দাবনই হবে। ওকে, তো সেটাই আর কি, যে এই স্টেটমেন্টটা ডিপেন্ড করছে এবার তোমার কনসিয়াসনেসের উপর। মানে প্রিন্সিপালটা হচ্ছে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করলে মুক্তি পাবে, কিন্তু ভগবানের তোমার ইষ্টদেব যে হবে সেই রকম ডেস্টিনেশন হবে। তো এই পয়েন্টটা নিজের ভাষায় গুছিয়ে তোমরা লিখবে। ওকে, তো আজকে আমরা কোনো কোয়েশ্চেন নিচ্ছি না, কারণ আমাকে আরেকটা মিটিং জয়েন করতে হবে। সো নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। श्रीमद् भगवद गीता एज इट इज की जय, श्रील प्रभुपाद की जय। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।